আসসালামু আলাইকুম। এখানে যে প্রশ্নটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ বি এর সত্ত্ব অস্বীকারপূর্বক বি কে এক খণ্ড জমি থেকে বেদখল করেন। বি সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তি তে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য আবেদন করেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 87 এর সংশ্লিষ্ট ধারার উদ্বৃত্ত নিয়ে দিয়ে উক্ত মামলার আইনগত পরিণতি বর্ণনা করুন। একটি সম্পত্তিতে এর মালিকানা আছে কিন্তু কোনো দখল নাই। এ কি উক্ত সম্পত্তি শুধুমাত্র ঘোষণার ডিগ্রি পেতে পারে? এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে সমস্যা এ ভার্সেস বি এর মধ্যে কী নিয়ে হয়েছে? সত্ত্ব ঘোষণা। বিকে সত্ত্ব থেকে বেদখল করছে, ঘোষণা দাবি করছে বি। এখন এ বলছে যে মালিকানা আছে, দখলে নাই। এর প্রতিকার কি? এ এখন কি করবে? যেহেতু এর প্রতিকার কি ভার্সেস বেদখল করা আছে, এ বেদখল হয়েছে আর এ সেই ক্ষেত্রে সত্ত্বসহ তার মর্মে দখল পুনরুদ্ধারের আবেদন করছে। সেই ক্ষেত্রে এ কি করতে পারে? এর প্রতিকার হচ্ছে 8 ধারা দখল পুনরুদ্ধার মামলা করবেন, সাথে 42 ধারা ঘোষণা চাইবেন আর ওই কোর্ট ফিসটা প্রদান করবেন। এ হচ্ছে তার প্রতিকার। আর প্রবলেম 2 নম্বরে বলা আছে বাদী ক এর দখলে এক খণ্ড জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি। তার প্রতিবেশী প্রভাবশালী ছিল বলে তিনি বেদখল হন। তিনি দাবি করেন যে তিনি ক এর পিতার নিকট হতে জমিটি খরিদ করেন। ক এর মতে দলিলটি জাল ও প্রতারণা। এই ক্ষেত্রে আইনের বিধান অনুযায়ী ক এর প্রতিকারটা কি? ক এর প্রতিকারটি হচ্ছে প্রবলেম 2 এ ভার্সেস প্রতিবেশী। এখন এ বেদখল হয়েছে, ও বলতেছে যে এটা জাল ও প্রতারণাভাবে নেওয়া হয়েছে। প্রতিবেশী বলে যে আমি খরিদ করছি। এখন এর প্রতিকার কি? এ 42 ধারা ঘোষণা চাইবে এবং যে দলিলটা জাল ছিল সেটা 39 ধারা অনুযায়ী দলিল বাতিল চাইবে। প্রবলেম 3 বলছে যে X 10 শতক জমিতে তার সত্ত্ব ঘোষণা জন্য মামলা করে। সে অভিযোগ করে যে Y তঞ্চকতার মানে প্রতারণা দ্বারা অলিখিত স্ট্যাম্প কাগজে তার সই নেয়। পরবর্তীতে Y 10 শতক জমি বাবদ বিক্রি দলিল তৈরি করে এবং